সো গাইজ দেখতেই পাচ্ছ সজনে গাছের ভিতরে কিন্তু চাক, এই যে চাক। সো গাইজ এখন কিন্তু আমাদের গাছ কাটা কাজ চলছে। আমরা কিন্তু ভেতরে হাত দেবো, দেখবো কি পরিমাণে মধু আছে। দেখতেই পাচ্ছ আমরা কিভাবে সজনা গাছ কাটছি। সো গাইজ দেখতেই পাচ্ছ একটা ফ্রেম বার করলাম, এতে কিন্তু মধু কিন্তু হালকা আছে। এই আছে মধু, একটু খেয়ে দেখি, বর্ষা দিয়ে একটু মধু খেয়ে দেখি। দাদা মধুর টেস্টটা কেমন দাদা? কোনো কথা হবে না, বর্ষা কি পরিমাণে ডিম বাচ্চা কি না অনেক ঘোরা। সো গাইস এবার কিন্তু এই যে পাটটা কিন্তু মধু আছে, এই যে ক্যাপিং মধু, এই যে হাফ কিন্তু ক্যাপিং মধু আছে, এইটা কিন্তু আমি কেটে নেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরো মাঠের একেবারে মাঝখানে, দেখতে পাচ্ছ পিছনে পুরো মাঠ, পুরো মাঠের মাঝখানে কিন্তু আমরা মৌচাকটা কাটছি। গাইস শুধু মধুর কালারটা দেখো, কালার দেখো কি সুন্দর মধুর কালার। দেখুন মধুর পরিমাণটা দেখুন। দেখতে পাচ্ছ প্রথম কিন্তু আমরা এই পাশে কেটেছিলাম, কিন্তু এই পাশ থেকে এতটা কন্ডিশন খারাপ, মানে হাত মানে উপরের দিকে যাচ্ছে না, আমরা বাধ্য হয়ে আবার এই পাশে কাটলাম। কিন্তু চাকটা অনেক বড়, দেখতে পাচ্ছ কি পরিমাণে প্যাকিং মধু। মধুটার কালার যে কি কালার আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই মধুটা কি কালার। এরকম আমি এর আগে অনেক মধু চাক কেটেছি, কিন্তু এরকম কালার আমি এর আগে কখনো পাইনি। আর ওখান যা কিন্তু মধু আছে অনেকটাই। এই ওপরে এই যে ওপরের অংশটা কিন্তু, এই পর্যন্ত এটা পুরো ক্যাপিং, নিচে কিন্তু ডিম বাচ্চা। এখন বর্ষাকাল আছে, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য সেপিটা মাথায় দিয়ে নিচ্ছে আবার। ও গাইস এটা বলো দূর সো গাইস ক্লিয়ার ছবিটা দেখো কি সুন্দর কালার মধুর। সো গাইস কিন্তু আজ কিন্তু আমরা মধু কিন্তু খুব একটা বেশি পাইনি, খুব সামান্য মেধি পেয়েছি। বেশি কষ্ট করা হয়ে গেছে, যে পরিমাণে মাছি কামড়ে, যেহেতু আকাশ মেঘলা, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু মৌমাছি চাক কাটতে এসেছি। চাকটা কিন্তু টোটাল কিন্তু ওপরে উঠে গেছে, গাছ কিন্তু অনেকটাই কাটতে হবে, তার জন্য আমরা ছেড়ে দিলাম। দেখি বর্ষা যাক, কদিন পর আবার একবার আসবো। যেহেতু বর্ষাকাল এখন কিন্তু মধু কিন্তু টোটাল ওরা খেয়ে নিচ্ছে, যেহেতু বর্ষার সময় এখন আকাশে কোনো রোদ বৃষ্টি নেই। জোরে মার। আজ কিন্তু বর্ষার দিন, আজ কিন্তু টানা দুদিন বর্ষা হচ্ছে। এই বর্ষার মধ্যে মৌমাছির চাক কাটা একটা মজাই আলাদা। সব কি মধু নাকি? সব দাদা মধু আছে, কিন্তু আমরা প্রায় 1 কেজি মতোই মধু পেয়েছি, আজকে কম হয়েছে। এই বাদলার দিনে কিন্তু মাঠে এসে 1 কেজি মধু পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, যেহেতু এখন বর্ষাকাল, ওরা মধু কিন্তু খেয়ে নেয়, তাও কিন্তু আমরা 1 কেজি মধু পেয়েছি। চলো সো গাইস দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি নতুন একটা মৌমাছির চাক কাটতে। সজনে গাছের ভিতরে কিন্তু চাক, এই যে চাক। এই চাকটা কিন্তু এখন আমরা কাটবো, আর যেহেতু এখন বর্ষাকাল আমাদের কিন্তু দ্রুত কাজ করতে হবে। সো গাইস এখন কিন্তু আমাদের গাছ কাটা কাজ চলছে। আমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে সজনা গাছ কাটছি। দেখতেই পাচ্ছ চাক কিন্তু একেবারে ওই যে ভিতরে। কতটা আমরা কিন্তু মধুটা কতটা পাই আমরা কিন্তু টোটালটা কিন্তু সব কিছু দেখাবো টোটাল আপনাদের। সো গাইজ দেখতেই পাচ্ছ এই আছে চাকের এখন কন্ডিশন। আমরা কিন্তু এবার ভেতরে হাত দেবো, দেখবো কি পরিমাণে মধু আছে। সো গাইজ দেখো কি পরিমাণে মাছি ভেতর থেকে বার হচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমরা একেবারে পুরো মাঠের মাঝখানে, দেখতেই পাচ্ছ একদম পাশে সবজি বাগান। আমি কিন্তু দেখতে পাচ্ছ একেবারে নিচেই একেবারে বসে আছি, একদম পুরো মাঠের মাঝখানে। তো গাইজ দেখতেই পাচ্ছ একটা ফ্রেম বার করলাম, এতে কিন্তু মধু কিন্তু হালকা আছে। একটা পাতা নেই ভাই, পাতা মধু সেরকম নেই। দেখতেই পাচ্ছ জায়গার পজিশন খুবই খারাপ, কারণ মৌচাক থেকে মধু বার করতে অনেক সময় লেগে যাচ্ছে।
যেহেতু কন্ডিশন খুবই খারাপ, আমাদের ধীরে ধীরে কিন্তু চাক থেকে মধু বার করতে হচ্ছে। আর আজ কিন্তু যেটুকু মধু আমরা পেয়েছি কিন্তু কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারেই সবজি বাগানের একেবারে ভিতরে খুব সাবধানে চাক কাটতে হচ্ছে আমার। আজ কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মৌচাক কাটছি, আর এই মৌচাক কাটার মজাটা আলাদা। গাইস দেখতেই পাচ্ছ কি পরিমাণে মৌমাছি উঠছে, যেহেতু পরিমাণটা অতিরিক্ত। ওড়ার এতটা কথা না, কিন্তু আজকে আকাশ মেঘলা, তাও কিন্তু মৌমাছি প্রচণ্ড পরিমাণে উঠছে। মৌমাছি আজকে ডিম বাচ্চা, কি পরিমাণে ডিম বাচ্চা। এই আছে মধু, একটু খেয়ে দেখি, বর্ষার দিন একটু মধু খেয়ে দেখি। দাদা মধুর টেস্টটা কেমন দাদা? কোনো কথা হবে না, বর্ষার দিনে মধু কথা হবে না। এইটা কিন্তু মধু আছে অনেকটাই। এই ওপরে এই যে ওপরের অংশটা কিন্তু এই পর্যন্ত এটা হচ্ছে পুরো ক্যাপিং, নিচে কিন্তু ডিম বাচ্চা। আমরা কিন্তু এই যে মধুটা এখনই বার করলাম, এটা কিন্তু মধুর অংশটা কেটে কিন্তু আমরা এখন প্লাস্টিকের ভেতরে দিয়ে দেবো। আর এখন কিন্তু বর্ষাকাল, মধুতে যদি একটু পরিমাণে জল পড়ে যায় তাহলে কিন্তু পুরো শেষ। সো গাইস, এবার কিন্তু এই যে পাটটা কিন্তু মধু আছে, এই যে ক্যাপিং মধু, এই যে হাফ কিন্তু ক্যাপিং মধু আছে, এইটা কিন্তু এখন কেটে নেবো। আর দেখতেই পাচ্ছ আমরা কিভাবে মৌমাছির যে ফ্রেম থেকে কীভাবে আমরা মধুটাকে বার করে নিচ্ছি। আমরা কিন্তু সুন্দর করে মধুটা কিন্তু এখান থেকে আমরা বার করে নেব, যাতে মধুতে কোনো যেন বৃষ্টির জল না পড়ে, কারণ বৃষ্টির জল পড়লেই কিন্তু মধু শেষ। গাইস শুধু মধুর কালারটা দেখো, কালার। আর এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে, মানে খুব জোরেই বৃষ্টি পড়ছে। তার মধ্যেও কিন্তু আমরা মৌচাক কাটছি, আর দেখতে পাচ্ছ পাশে একটা ত্রিপল টাঙানো আছে। আমরা কিন্তু এর মধ্যে কিন্তু বেশিরভাগ টাইম এর মধ্যেই থাকছে, কারণ বৃষ্টি থেমে থেমে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই সকাল টাইমটায় কিন্তু খুব বৃষ্টি দিচ্ছে আজকে। টোটালি কিন্তু এটা ডিম বাচ্চা, এটাকে ফেলে দেবো না এখন, এটা কিন্তু আমাদের এখন প্রয়োজন, এটা ফেলে দেবো। দেখুন মধুর পরিমাণটা দেখুন। আজ কিন্তু মাঠের পরিবেশটাও কিন্তু খুবই ভালো, একদম পুরো নিরিবিলি জায়গায় আজ কিন্তু আমরা মৌচাক কাটছি। তো গাইস এখন কিন্তু আমরা যেহেতু চাকটা অনেক বড়, আমরা যখন নিচের সাইডে যখন আমরা মৌচাক কাটছিলাম, দেখলাম যে চাকটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। এখন আমরা পিছন সাইডটা, মানে যে দেখতে পাচ্ছ এই পিছন সাইডটা, আমরা এখন এই সাইডটা কিন্তু আর কাটবো, কেটে কিন্তু এই সাইড থেকে আমরা মধু বার করবো, কিন্তু মধুর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, আর মধুর চাকটা কিন্তু একেবারে উপরে উঠে গেছে। দেখতেই পাচ্ছ আমরা কীভাবে আমরা গাছটা কাটছি। দেখতেই পাচ্ছ এখান তো কিন্তু মাছি বার হচ্ছে, মানে চাকটা কিন্তু অনেকটাই বড়। দেখো কি পরিমাণে মধু ভেতরে। দেখতে পাচ্ছ প্রথম কিন্তু আমরা এই পাশে কেটেছিলাম, কিন্তু এই পাশ থেকে এতটা কন্ডিশন খারাপ, মানে হাত মানে উপরের দিক যাচ্ছে না, আমরা বাধ্য হয়ে আবার এই পাশে কাটলাম, কিন্তু চাকটা অনেক বড়। দেখতে পাচ্ছ কি পরিমাণে প্যাকিং মধু। এখন বর্ষাকাল, আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য সেফটিটা মাথায় দিয়ে নিচ্ছে আবার। আর অ্যাকচুয়ালি কিন্তু বর্ষার দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি কামড়ায়, কিন্তু যেহেতু আকাশ যদি মেঘলা থাকে সেক্ষেত্রে কিন্তু মৌমাছি প্রচুর পরিমাণে কামড়ায়। এখন কিন্তু মধু কিন্তু টোটালরা খেয়ে নিচ্ছে, যেহেতু বর্ষার সময় এখন আকাশে কোনো রোদ নেই, ওই জন্য কিন্তু মধুরা খেয়ে নিচ্ছে। কোন জায়গাটা পরিষ্কার সেখানে করাম, সেদিকে কেমন দেখতেই পাচ্ছ আমরা গাছের ভিতরে হাত দিয়ে আমরা কীভাবে আমরা মধু বার করছি। এই প্লেটটা কিন্তু অনেকটাই বড়, এই মাত্র বার করলাম, মানে খুব বড় প্লেট, কিন্তু এতে প্রচণ্ড পরিমাণে মধু আছে প্লেটটায়। অ্যাকচুয়ালি আমি এর আগে যতগুলো মধু ভেঙেছি, কিন্তু এই মধুর কালারটা যে, আর এই মাত্র কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব বেড়ে গেছে আমাদের। দেখো কি সুন্দর মধুর কালার। So guys, এই মধুটার কালার
যে কি কালার আমি আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই মধুটা কি কালার। এরকম আমি এর আগে অনেক মধু চাক কেটেছি, কিন্তু কিন্তু এরকম কালার আমি এর আগে কখনো পাইনি। তো বন্ধুরা, এই মৌমাছির চাকটা কাটার পরে আমরা আরও একটা মৌমাছির চাক কাটবো, যদি আকাশ ভালো থাকে। এই মৌমাছির চাকটা কিন্তু অনেকটাই কিন্তু ওপরে উঠে গেছে। আমাদের কিন্তু হাত দিয়ে বার করতে খুব সমস্যা হচ্ছে, কিন্তু হাত দিলে একটা সমস্যা বেশি হচ্ছে আমাদের, কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি আমাদের হাতে হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি আমাদের কামড়াচ্ছে আজকে। বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের একটু কাজ করতে খুব সমস্যা হচ্ছে মৌমাছির। আর আকাশ মেঘলা থাকলে কি হয়, আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি কামড়ায়। যেহেতু আজকে কিন্তু আমার পুরো মাথাটাই কিন্তু আমার সেফটি দিয়ে কাজ করতে হচ্ছে আমার পুরো। তো গাইস কি বলবো, আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও কিন্তু খুব বেড়ে গেছে, বারবার বৃষ্টি। আর আমরা কিন্তু কীভাবে আমরা চাক ধীরে ধীরে কিন্তু ভেতর থেকে বার করছি, এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে ভেতর থেকে চাক বার করছি। এইটা কিন্তু পুরো সিল প্যাক মধু, দেখতে পাচ্ছি পুরো সিল প্যাক। সো গাইস ক্লিয়ার আছে ছবিটা, দেখো কি সুন্দর কালার মধু। পুরোনো মাল নাকি? আর এই মৌমাছির চাকটা কিন্তু অনেকটাই কিন্তু বয়স হয়ে গেছে, প্রায় 3-4 মাস বয়স এই মৌচাকটার। আমরা যদি ঠিক টাইম আসতাম কিন্তু প্রচুর পরিমাণে মধু পেতাম, কিন্তু আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমরা খবরটা অনেকটা লেটে পেয়েছি। দেখতেই পাচ্ছ আমরা কীভাবে গাছের গোড়ায় বসে কিন্তু আবার কিন্তু চেক করছি নিচের থেকে হাত দেওয়ার জন্য উপরে, যে ওপরে মধু আর কতটা মধু উপরে আছে। আমরা কিন্তু সব সাইডটাই কিন্তু টোটাল চেক দিচ্ছি যে কোন সাইডে মধু বার করলে ভালো হয়। দেখুন দাদা ভাই, কাদার ভিতরে এই বৃষ্টি পাতলা, আর আমরা কিন্তু বারবার ধোঁয়া দিচ্ছি। ধোঁয়া দেওয়ার কারণ কিন্তু আজ কিন্তু আকাশ মেঘলা, প্রচণ্ড পরিমাণে মাছি কামড়াচ্ছে। এই ওয়েদারে মৌমাছির চাকে অতিরিক্ত বেশ কিন্তু মধু যেটুকু আমরা পেয়েছি আশা করি 1 কেজির বেশি হবে। যেহেতু বর্ষাকালে মধু থাকে না মৌচাকে, কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো যে মধু পেলাম আজকে। আজ কিন্তু বর্ষার দিন, আজ কিন্তু টানা দুদিন বর্ষা হচ্ছে। এই বর্ষার মধ্যে মৌমাছির চাক কাটা একটা মজাই আলাদা। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম গাছের ভিতরে হাত ঢুকে দিলাম। এইভাবে কিন্তু মৌচাক কাটলে কিন্তু হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি কামড়ায়। যেহেতু গাছের ভেতরের পোলারটা খুবই ছোট বা সরু, এই জন্য কিন্তু আমরা ওপরের দিকে আর একটু কাটবো ওপর সাইডটায়, যাতে আমাদের মধুগুলো বার করতে কিন্তু আরও একটু সুবিধা হয়। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওপরের দিকে আর একটু কাটবো। আবারও কিন্তু জোরে পড়ছে। এত বৃষ্টির মধ্যে কিন্তু গাইস চাক কাটা যায় না, তবু কিন্তু আমরা আজকে কিন্তু এসছি মৌমাছির চাক কাটতে। সো গাইস কিন্তু আজকে কিন্তু আমরা মধু কিন্তু খুব একটা বেশি পাইনি, খুবই সামান্য মধু পেয়েছি। বেশি কষ্ট করা হয়ে গেছে, আর যে পরিমাণে মাছি কামড়ে, যেহেতু আকাশ মেঘলা, আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু মৌমাছি চাক কাটতে এসেছি। চাকটা কিন্তু টোটাল কিন্তু ওপরে উঠে গেছে, গাছ কিন্তু অনেকটাই কাটতে হবে, তার জন্য আমরা ছেড়ে দিলাম। দেখি বর্ষা যাক, কদিন পর আবার একবার আসবো। আমাদের আশা দেখি লোক কেটে না কেটে কাটছে আমাদের টেমে তো লোক আগে বুঝে যাবে। এখন তো হাত খোলা কেটে কাটছে ওই বাড়ি যা আমি থাকি। আবার কিন্তু আমরা ঠিক আমরা সুন্দর করে এখানে সাপড়ে তোমাদের রাখবে। দেখিস না ভাই, এই এখানে ভূত এই মাছ আগে পুরো ধোঁড়ে চাক ধরতো, কিন্তু গাছ কাটছে, গাছটা গাছ কাট কথা নেই আমার। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমরা কিন্তু আবার সুন্দর করে আবার সেফটি দিয়েছি, যাতে গাছটার কোনো ক্ষতি না হয়। আর এদের আবার যাওয়া আসার রাস্তাটা কিন্তু আর পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন দাদা,
কি সব কি মধু নাকি? সব দাদা মধু আছে। চলো আজকে কোনো কথা হবে না, চলো আজকে মধু খাবো দুপুরে আমরা সবাই। চলো আমাদের মধু কাটা শেষ। আজ কিন্তু আমরা প্রায় 1 কেজি মতনই মধু পেয়েছি, আজকে কম হয়েছে। এই বাদলার দিনে কিন্তু মাঠে এসে 1 কেজি মধু পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, যেহেতু এখন বর্ষাকাল, ওরা মধু কিন্তু খেয়ে নেয়, তাও কিন্তু আমরা 1 কেজি মধু পেয়েছি। চলো এই তো কি অবস্থা, আমরা কিভাবে চাক কাটি। দেখুন পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশ, তার মধ্যে আমাদের চাক কাটা হলো। এগুলো চেক করে পড়ে দেবো।